দশম শ্রেণী। তোমাদের ম্যাক্সিমাম জনের যেটা ভয় লাগে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যখন সমাধান আসে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী। আরে ভয় কিসের আছে? আগে তো তুমি জানো যে দ্বিঘাত সমীকরণ কি। যদি না দেখে যাও তাহলে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাহলে দেখবে খুব ইজি হয়ে গিয়েছে। রাজা স্যারের সঙ্গে ম্যাথ কি কঠিন লাগে নাকি? চলো তাও বলে দিই, ফর্মুলাটা বলে দিই। যে মনে করো দ্বিঘাত সমীকরণের, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যেটা স্ট্যান্ডার্ড রূপ সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রূপ, ঠিক আছে? এটা যদি তোমার সমাধান করতে পারছো না মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে বা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে, তখন তুমি কি করবে? তখন একমাত্র উপায় হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী কি হচ্ছে? x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এ বি সি গুলো কি বটে? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা, যদি কোথাও দেখো যে এখানে মাইনাস আছে তাহলে সেইটা বি এর সঙ্গে কিন্তু বসবে। ক্লিয়ার? এখান থেকে তিনটে আমরা বীজের প্রকৃতির পাই আমরা, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে কি হয়? বীজদ্বয় বাস্তব এবং অসমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে বীজদ্বয় অবাস্তব। করবে কি করে? চলো তাহলে একটা ম্যাথ দিয়ে বুঝে নিই যে তাদের বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, তারপর তো সমাধান পরের ভিডিওতে। বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে করবে কি করে? তোমাকে কাজ হবে এ বি সি বার করা। এ বি সি কি করে পাবে? ওই যে আমরা বলেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর সাথে তুলনা করে পাই এ সমান, দেখো তো এ মানে হচ্ছে 3, বি সমান হচ্ছে 11 আর সি সমান হচ্ছে -4। ঠিক আছে? অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, তোমাকে কিচ্ছু করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা বার করো। দেখো আগে কি হচ্ছে? 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 4, তাহলে 121। আচ্ছা, 4টা -4 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, ব্যাস 100। আচ্ছা দেখো তো এই 169টা কি বলে? ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? ধনাত্মক সংখ্যা থেকে বেশি। তার মানে ধরো এর যে বীজদ্বয় হবে সেই বীজদ্বয় কি হবে? বাস্তব তো হবেই, তার সঙ্গে অসমান হবে, মানে দুটো এক্স এর ভ্যালু বেরোবে। ঠিক আছে? এবং সেই দুটো কিন্তু আলাদা আলাদা হবে। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এরকম ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন যেটা আছে সেটা অন করে রাখো। চলো টাটা।